যে গণতন্ত্রের জন্য লড়াই পাকিস্তানের ভেতরেও তীব্র, সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছেন না তো জনগণের ভোটে নির্বাচিত দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ? পাকিস্তান সরকার দেশটির সংবিধানে ২৭তম সংশোধনী আনতে যাচ্ছে। এরই মধ্যে স্থানীয় সময়ে গতকাল শনিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এই বিষয়ক বিল উপস্থাপন করা হয়েছে। এতে দেশটির বিচার ব্যবস্থা ও সামরিক কমান্ড কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজারবাইজান থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক পরিচালনা করে ২৭তম সংবিধান সংশোধনী খসড়ায় অনুমোদন দেন। এরপরে বিলটি সিনেটে উত্থাপন করা হয় এবং তা পাঠানো হয় আইন ও বিচার বিষয়ক স্থায়ী কমিটিতে। আইনমন্ত্রী আজম নাজির তারার বিলটি উপস্থাপন করেন। তিনি বলেন যে ২৭তম সংশোধনী গণতন্ত্রের সনদের বা চার্টার অফ ডেমোক্রেসির অংশ হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি। ২০০৬ সালে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টির মধ্যে স্বাক্ষরিত ওই সনদের একটি লক্ষ্য ছিল এই সংস্কার, যা ১৮তম সংশোধনীর সময় বাস্তবায়িত হয়নি। খসড়া অনুযায়ী সংবিধানে ২৪৩ অনুচ্ছেদে সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে, যেখানে বর্তমানে বলা আছে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ ও নেতৃত্ব ফেডারেল সরকারের হাতে থাকবে এবং সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ড প্রেসিডেন্টের হাতে ন্যস্ত থাকবে। প্রস্তাবিত সংশোধনীতে চেয়ারম্যান জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি পদ বিলুপ্ত করে নতুন পদ চিফ অফ ডিফেন্স ফোর্সের সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এছাড়া ফিল্ড মার্শাল, মার্শাল অব দি এয়ার ফোর্স এবং অ্যাডমিরাল অব দি ফ্লিট এইসব সম্মানসূচক উপাধিকে আজীবন মর্যাদা দেওয়ার বিধান রাখা হয়েছে। এই উপাধি বাতিলের ক্ষমতা শুধু সংসদের হাতে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। চিফ অফ ডিফেন্স ফোর্সেসের সুপারিশের প্রধানমন্ত্রী ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার নিয়োগ দেবেন, যিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে আসবেন। বিলে প্রস্তাব করা হয়েছে নতুন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট গঠনের, যা সুপ্রিম কোর্টের কিছু ক্ষমতা গ্রহণ করবে। প্রস্তাবিত আদালতে দেশের সব প্রদেশের সমান প্রতিনিধিত্ব থাকবে। আদালতের প্রধান বিচারপতি ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিচারক নিয়োগে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং আদালতে বিচারকের সংখ্যা নির্ধারণের ক্ষমতা সংসদের হাতে থাকবে বলে খসড়ায় উল্লেখ আছে। প্রস্তাবনায় রাষ্ট্রপতি আজীবনের জন্য ফৌজদারি মামলার দায়মুক্তি পাবেন।